السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق فلما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. বক্তব্য করে শোনাবে সময় খুব অল্প, প্রতিযোগীকে টাইমের দিকে লক্ষ্য রেখে বক্তব্য করতে হবে। এখন হাবিবুল্লাহ মোল্লা বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه الآية. وقال النبي صلى الله عليه وسلم إن سنهديك في أمتك فلا نصوحا أنا وكفيل اليتيم كهاتين أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বড়ই ভালোবেসে যে ইমানের পরে নামাজ উপযুক্ত ইমামের পেছনে বাজ আমাদের সঙ্গে আদায় করিয়ে নিয়ে এমন একটি সুন্দর পাক মজমায় বসে তৌফিক দান করেছে। সে আল্লাহ রব্বুল আলামিন নামে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে নবীকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছে, যে 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছে, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহ তাআলার কাছে বলেছিল, খোদা দুনিয়ার জমিনে আমাদের নবী না করে ওই শেষ নবীর উম্মত করে দুনিয়ায় পাঠান। আমরা না চাইতে আমরা না বলাতে সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতই ভালোবাসে শেষ নবীর উম্মত করে দুনিয়ার জমিনেতে আমাদেরকে পাঠিয়েছে। সে নবীর রওজা মোবারকে লাখো লাখো কোটি কোটি দরুদ ও সালাম প্রেরণ হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মুখে মাদ্রাসা সভাপতি সাহেব, সমস্ত শ্রোতা মণ্ডলী, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, বিজ্ঞ বিচক্ষণ শিক্ষক বিচরণ মণ্ডলী, আমার অন্তরস্থল থেকে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বিষয়বস্তু থেকে আমি এগিয়ে চলেছি। আমার বিষয়বস্তু হলো কিয়ামতের ময়দানে আমি কিছু কোরআন ও হাদিসের আলোকপাত করার প্রয়াস করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه কাল কিয়ামতের ময়দানে সন্তান তার বাপকে চিনতে পারবে না, বাপ তার সন্তানকে চিনতে পারবে না, মা তার সন্তানকে চিনতে পারবে না, ভাই ভালো হবে না। দুনিয়ার জমিনে যে বাপ সন্তানকে বেশি ভালোবাসে, সকাল থেকে পরিশ্রম করে, নিজে ভালো না খেয়ে নিজে ভালো পোশাক না পরিধান করে সেই সন্তানকে বড় করে, এই সন্তানকে কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে কোনো বিবাহ হয় না, আমার কোনো সন্তান নাই। সে আম্মাদের বলবে আমার দুনিয়ার জমিনে কোনো বিবাহ নাই, আমার কোনো সন্তান নাই, ভাই ভাইও চিনতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী কাঁদতে থাকবে, মাথার নিচে জ্বলন্ত সূর্যটা নেমে আসবে, মাথার মগজ কোনো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটে কানে ছিদ্র দিয়ে নাকে ছিদ্র দিয়ে বেরিয়ে আসবে, জমির তেমন জমিন হয়ে যাবে। খোদাই তৃষ্ণায় পিপাসায় মানুষ হাহাকার করবে, জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে ঝুলতে লাভের সঙ্গে ঝুলে ঝুলে আসবে। যে যেরকম গুনাহ করবে সে সেরকম গুনার মধ্যে সাঁতার কাটবে, বলবে ইয়া নফসি ও আল্লাহ আমার উপায় কি হবে, ও আল্লাহ আমার উপায় কি হবে। কেউ যদি সিনাবন্ধ গুনাহ করে, সিনাবন্ধ গুনার মধ্যে সাঁতার কাটবে, বলবে ইয়া নফসি। কেউ যদি মাথাবন্ধ গুনাহ করে, মাথাবন্ধ গুনার মধ্যে সাঁতার কাটবে, বলবে ইয়া নফসি। ও খোদা আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও রব আমার উম্মতের উপায় কি হবে। জাহান্নামকে এমন আগুনে দান করা হবে, জাহান্নাম হিংসা পানির মতো গর্জন করে তেরাস রাখবে, ফেরেশতারা আলোহার আছে করলে আটকে রাখতে পারবে না। ওই দৃশ্য দেখে আমার নবী আপনার নবী দো জাগানে ফেরেশতা রাহমাতাল লিল আলামিন সেইটাই পরে কাঁদতে কাঁদতে বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও রব আমার উম্মতের কি হবে। উপরে আসে আসেন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে যাও তুমি ফেরেশতা আমার রাসূলকে দাও, রাসূল কেন আজকের দিনে মা তুলছে না, কেন এত কষ্ট পাচ্ছে, কেন আজকের দিনে এত কাঁদছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর সে আযম থেকে আমি সহ্য করতে পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে যাবে, নবীকে জিজ্ঞাসা করবে ও নবী তুমি কেন মা তুলছো না, তুমি কেন আজকের দিনে এত কাঁদছো। নবী একটা কথাই বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলবে ও খোদা আপনার রাসূল বলে একটা কথাই বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও রব আমার উম্মতের উপায় কি হবে, ও রব আমার উম্মতের উপায় কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি রাসূলকে দিয়ে বলো। এর ফরাসা নবী মাথা তোলেন, আপনি যা চাইবেন আমি তাই দেবো, আপনি জান্নাতে সুপারিশ করবে, আপনি জান্নাতে সুপারিশ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তার সুপারিশ কবুল করব। চিল্লাই বলে সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূল কেমন ভালোবাসেন। কাল কিয়ামতের ময়দানে নবী একটা দলকে নিয়ে একটা পতাকা নিয়ে জান্নাতের মধ্যে যাবে, জান্নাতে ধাক্কা দিয়ে বলবে জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মানান্তা আপনি কে, আমার নবী আপনার নবী তো যেখানে বাদশা রাহমাতাল লিল আলামিন বলবে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ যখন জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে আল্লাহ যে থেকে জান্নাতকে সৃষ্টি করেছে আমরা অপেক্ষায় ছিলাম কখন আপনি জান্নাত ধাক্কা মারবে, আমরা জান্নাত দরজাকে খুলে দেব। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের গেলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখে কিরকম খুশি করে দেবে, বন্ধুর মধ্যে কিরকম বন্ধুরাকে ভেঙে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী গো তোমাকে এমন এমন জিনিস দেব তোমার মন খুশি হয়ে যাবে, তোমার মন খুশি হবে না। তারপরে আমাদের বলে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী গো তুমি দুনিয়ার জমিনে যখন এতিম হয়ে এসেছিলেন তোমাকে আমি দেখভাল করি না, আমি তোমাকে মানুষ করি না, আমি কি তোমার মনে খুশি দেই না, আমি তোমার মনে শান্তি দেই না। 6 বছর বয়সে তোমার আম্মা জানা দুনিয়ার জমিন থেকে চলে গেল, 8 বছর বয়সে তোমার দাদাও দুনিয়ার জমিন থেকে চলে গেল, আমি কি আপনাকে চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দিই না। তো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন। তারপরে এর মধ্যে বলে ওয়াওয়াজাদাকা যাল্লান ফাহাদা।
নবী পথ করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখিয়ে দিলেন। জলনের অর্থ হলো গোমরা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ করা যাবে না। নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। 40 বছর আগে জিন্দেগি ছিল, সত্য কথা বলতেন, দান করতেন, এদেরকে ভালোবাসতেন। যেখানে অন্যায় বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাব রাসূলুল্লাহ সেখানে বেরু শরীক হয়ে সেখানে দাঁড়িয়ে পড়তেন। সেই নবী এরকম নবী ছিলেন যে আকাশ থেকে আমল করলে চাঁদ টুকরো হয়ে যেত, জমিন থেকে পা তুললে এক রাতের মধ্যেই মেয়ে ছড়িয়ে যেত, জান্নাত জাহান্নাম ঘুরেছিলেন। যে নবীর কথা হলো আমাদের হাদিস, যে নবীর আচরণ হলো, যে নবীর চালচলন হলো আমাদের জন্য অনুপম আদর্শ। সে কিরকম নবী ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কিরকম ভালোবাসেন, নবীজি পথ করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখিয়ে দিলেন। তারপরে আয়াতের মধ্যে বলে ওয়াজাদাকা আইলা ফাগনা, নবী গো তুমি দুনিয়ার জমিনে নিশ্চয় ছিলেন, তোমাকে আমি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করে তোমাকে ধনী করে দিলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী নিশ্চয় ছিলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে বিবাহ দিয়ে ধনী বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে প্রতি 3টা আয়াতের মধ্যে কর্মসূচির 6টাকে শেষ করে দেবে। প্রথম কর্মসূচি হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী গো তুমি কখনো এতিম মিসকিনদেরকে তাড়িয়ে দেবেন না, তুমি কখনো এতিম মিসকিনদেরকে ধমক দেবেন না। কারণ আপনিও ছিলেন দুনিয়ার জমিনে এতিম হয়ে, এতিম মিসকিনকে ধমক দিলে তাড়িয়ে দিলে কষ্ট হবে কে? আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা। কারণ নবীও ছিলেন দুনিয়ার মধ্যে এতিম হয়ে এসেছিলেন। আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিন বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, যে এতিমদেরকে লালন পালন করে, যে এতিমদেরকে ভালোবাসে, যে এতিমদেরকে দেখভাল করে, কাল কিয়ামতের ময়দানে আমার দুটো আমল দেখা যায় কতটা পার্থক্য আছে, কতটা দূরে আছে। আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা বলেন যে এতিমদেরকে ভালোবাসেন, যে এতিমদেরকে লালন পালন করে, যে এতিমদেরকে মনে হাসি ফুটিয়ে দেয়, আমি আর ওই এতিম কাল কিয়ামতের ময়দানে এত কাজ করে থাকবো। চিল্লাই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতিমদেরকে আমরা কি করবো? ভালোবাসবো না তাড়িয়ে দেবো? কি বলেন আপনারা? তাড়িয়ে দেবেন না আমরা ভালোবাসবো? তার দ্বিতীয় নম্বর কর্মসূচি হলো নবী গো তুমি কখনো ভিক্ষুকদেরকে ধমক দেবেন না। আমরা যে রাস্তায় গাড়ি থেকে যাই, কোনো মোড়ের মধ্যে বা কোনো স্টেশনের মধ্যে গাড়ি যখন সিগন্যাল পড়ে যায়, তখন ছোট ছোট বাচ্চারা এসে, ছোট ছোট বাচ্চারা থালালে সামনে ধরে থাকে, বলে স্যার ওগুলো টাকা দেন, আপনার গাড়ি থাকলে আপনি দিয়ে দেন, কোনো ধমক দেবেন না। কারণ আপনাকে এই গাড়িতে বসে আরাম করার তৌফিকটা কে দিয়েছে? চিল্লাই ভাই, কে দিয়েছে? আর ওই রাস্তা থেকে থালালে ঘোরার ভিক্ষু করেছে কে? আর আপনাকে যদি ওই অনুমোদনে রাস্তাতে থালালে ভিক্ষু করতো, আর ওকে যদি এই গাড়িতে বসতে পারতো, আর কয় সময় কমিল লাগে, আর কয় সেকেন্ড লাগে? তাহলে আমরা তাহলে কেউ ভিক্ষুকদেরকে ধমক দেবেন না। 3 নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন লাস্ট আয়াতের মধ্যে ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস, নবী গো তোমার রবের দেয়া নিয়ামতকে তুমি শুকরিয়া আদায় করো, সাজদা তুমি তোমার উম্মতের কাছে ছড়িয়ে দাও। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে রবের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়াকে বাড়িয়ে দেবে। যে রবের নিয়ামত পেয়ে নাশুকরি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বলে ইন্না আযাবি লাশাদীদ, আমি তাকে আমার কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দেব। রবের লাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিল? যে তুমি তোমার রবের নিয়ামতকে শুকরিয়া আদায় করে তারপরে তোমার নিয়ামতের বর্ণনাটা প্রচার করে দাও। তাহলে শুকরিয়া আদায় করলে কোনো গুনাহ আছে? শুকরিয়া করলে কোনো সমস্যা আছে? আপনাকে ধনী বানিয়েছেন, আপনি ধনীর একটা আলামত রাখবেন, আপনি সুন্দর পোশাক গেলে ঘুরবেন, শুকরিয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। শুকরিয়া করলে কি খুশি হবে? আল্লাহ খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা বলালো, আপনারা যা শুনলেন, শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের বক্তব্য রাখবেন সাদেক লস্কর, পরবর্তী প্রতিযোগী
স্টেজে চলে এসো। আমি নদীর শেষ, সময়ের দিকে খেয়াল রাখবে। তোমাদের যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের দিকে খেয়াল রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া সাদাকা ওয়া'দা ওয়া নাসারা 'abda হাররামাল আহজাব ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যিল্লাযী সাররাফাল্লাহু দুনিয়া বিবুইসাতি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মুস্তাফা আল মাবউসু ইলাল আসওয়াদি ওয়াল আহমার। أما بعد وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد لا إكراه في الدين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الدين يسر أو كما قال عليه الصلاة والسلام। সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, তিনি আমাদের সকলকে সমস্ত কাজ থেকে ফারেক করে নিয়ে আজ এই জান্নাতের বাগানে বসার তৌফিক নসিব করেছে। শুধু তাই নাই, কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছে। তার শুকরিয়াতে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীকে না সৃষ্টি করলে আমি আপনি কুল কায়নাত কিছু সৃষ্টি হতো না। যে নবীর ওসিলা করে আল্লাহ তাবারাক তাআলা আমাকে আপনাকে এই নিজামকে সৃষ্টি করেছে, সেই বিশ্ব নবী বিশ্ব নেতার উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সাহেব ও বিশেষ অতিথিবৃন্দ, স্টেজের চারিপাশে বসে থাকা বিজ্ঞ বিচক্ষণ বিচারক মণ্ডলী ও সম্মানিত উস্তাদগণ আমার তথা ভাতৃবৃন্দ, সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, মুবারকবাদ জানিয়ে বিষয়বস্তুর দিকে দুটি আকর্ষণ করতে চললাম। আজ প্রতিযোগিতার বিষয়বস্তু হলো ইসলাম প্রচার তলোয়ারের দ্বারাই নয় বরং উদারতায়। সেই সংক্রান্তে আমি আপনাদের সামনে দু চার কথা বলার প্রয়াস রাখছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, যার মধ্যে শান্তি, শৃঙ্খলা, সহিষ্ণুতা, মানবিকতা, মানসিকতার ন্যায়পরতা ও সামাজিকতার সময়ে ইসলামের আবির্ভাব। অর্থাৎ সুতরাং অশান্তির বার্তা ও রক্তাক্ত তলোয়ারের উত্তোলনের উক্তি মিথ্যা অপবাদ ছাড়া আর অন্য কিছু নয়। কোরআন ও হাদিসের চিরবাস্তব সত্য বহন করে। ঐশী বিধানে উল্লিখিত আফা আনতা তুকরিউন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন, অর্থাৎ মহান আল্লাহ তাবারাক তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে, হে নবী, ইসলামের আহ্বানের বল আপনি প্রয়োগ করিবেন, কিন্তু এটা বৈধ নয়। অপর জায়গায় আল্লাহ বললেন লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্প্রসারণে কোনো জোর জবরদস্তি নাই। অন্যের ধর্মের উপর থেকে আল্লাহ তাবারাক তাআলা হিংসা বিদ্বেষকে দূর করার জন্য অপর জায়গা বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনাদের ধর্ম আপনাদের নিকট প্রযোজ্য আর আমার ধর্ম আমার নিকট প্রযোজ্য। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশার্থে বললেন লাস্তা আলাইহি বিমুসাইতির, হে নবী, আপনাকে বিশ্ব মানব সমাজে দারোগা করে প্রেরিত করা হয়নি। অর্থাৎ তলোয়ারের উগ্রবাদী শিক্ষা না দিয়ে মানব সম্প্রদায়কে উদারতার বিকাশ ঘটাতে আদেশ দিলেন। তাই আল্লাহ কোরআনের মধ্যে বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, অর্থাৎ মানব সম্প্রদায়কে মনোরঞ্জন বার্তা দ্বারা ইসলামের দিকে আকৃষ্ট করবে। সুতরাং উল্লেখিত আয়াতের দ্বারাই একথা দিবালাকে নাই প্রমাণিত হয় যে ইসলাম তলোয়ারের দ্বারাই প্রচার না, ইসলাম উদারতার দ্বারাই প্রচার বিস্তার লাভ করেছে। তাই আসুন বন্ধু, উদারতার চাক্ষুষ প্রমাণের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। বন্ধুগণ, উদারতার তালিকায় নথিভুক্ত বীর বাহাদুর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরের পর্যায়ে মীর কাসিম রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওবাইদুল্লাহ সিন্ধি রাহমাতুল্লাহ আলাইহি। এছাড়া বর্তমান আধুনিক জ্ঞান বিজ্ঞান এর বিজ্ঞ পণ্ডিত মিস্টার লর্ডস, মিস্টার টমসন, চন্দ্র আরোহণকারী মিস্টার নীল আর্মস্ট্রং, তাছাড়া মোহাম্মদ আলী কেলে, তাছাড়া খবরের পাতা খুললে দেখা যায় প্রতিদিন শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। এখন জাদু বিজ্ঞ বলে, অতএব বোঝা যায় চিরসত্য কল্যাণপূর্ণ ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম তলোয়ারের দ্বারা প্রচারিত না, বরং উদারতা ও মানবতার দ্বারা বিস্তার লাভ করেছে। প্রিয় সুধীগণ, তা সত্ত্বেও যদি আমরা যুগের তালে তাল দিয়ে বলি ইসলাম তলোয়ারের দ্বারা বিস্তার লাভ করেছে, তবে আমি বলবো ইসলাম তলোয়ারের দ্বারাই নয়, ইসলামকে দিয়ে পৃথিবীর সূচনা লগ্ন তথা খেলাফতের জামানায় ভারতবর্ষে 850 বছর মোগল সম্রাটের রাজত্বকালীন পৃথিবীর জমিনেতে একটিও গির্জা মন্দির, বেদরবিদের উপাসনালয় কিছু থাকতো না। সত্যি যদি ইসলাম তলোয়ারের জোরে বিস্তার লাভ করিত, প্রচার হতো, তাহলে কোরআন ও হাদিসের বিধিবিধান অনুযায়ী বেদরবিদের শত শত সুযোগ সুবিধা কোনোদিন বর্ণনা করা হতো না। যেমন মুসলিম রাষ্ট্রে বসবাস, তাদের জান মালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, ধর্মীয় স্বাধীনতা, এক কথায় যুগোপযোগী প্রয়োজনীয় সমস্ত কিছু বহন করে। মনে রাখবেন, ইসলাম আর উদারতার মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক। যেমন উদারতা বিহীন যেমন ইসলাম প্রচার প্রসার লাভ করতে পারে না, ঠিক তেমনি ইসলামকে বাদ দিয়ে উদারতাকে বোঝায় না। তাই কিছু মনীষীগণ তাদের মত প্রকাশ করেছে, যেমন বাংলার মনীষী স্বামী বিবেকানন্দ, ভারতগুরু মহাত্মা গান্ধী, জাতির জনক নেতাজি সুভাষচন্দ্র বসু, মিস্টার জওহরলাল নেহেরু, কলকাতার বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যাপক ডক্টর সুধীশ রায় ও বৈজ্ঞানিক মার্কনি, ফ্যারাডে, জেমস, ডাল্টন, গ্যালিলিও, আইনস্টাইন, তাছাড়া আরো অন্যান্য পুস্তকদের মাধ্যমে মনীষীগণরা তাদের মত প্রকাশ করেছে। দ্বার্থহীন কণ্ঠে তারা বলেছেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম তলোয়ারের নয় বরং উদারতার দ্বারাই বিস্তার লাভ করেছে। প্রিয় বন্ধু, পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাবারক তাআলা বললেন পরের আয়াতে, উযিনা লিল্লাযিনা ইকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, অর্থাৎ এই আয়াতটা ওই সময় প্রযোজ্য যেই সময় বেধর্মীরা সাংবিধানিক আইন কানুনকে উপেক্ষা করে মনুষ্যত্বের গণ্ডি থেকে বাড়িয়ে আসে নিরীহ জনগণের প্রতি গুজরাট ও আহমেদাবাদের মতো হতাহত নরকীয় অসভ্য করুণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আহকামুল হাকিমিন মহর্ষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিজের মা বোনেদের ঈমান, ইজ্জত, জান রক্ষার তাগিদে ওই আয়াতটিকে কারফিউ করে ভারতীয় 44 ধারা ইমার্জেন্সি অর্ডার অনুযায়ী আদেশ দিয়েছে, তোমরা যেখানে অমুসলিমদেরকে দেখতে পাবে সেখানেই তোমরা হত্যা করিবে। প্রত্যাহিত আদেশ হলো আজ 1445 বছর পরেও গোটা ভারতবর্ষে একটি অমুসলিমদের চিহ্ন খুঁজে পাওয়া যেত না। অন্যত্র আল্লাহ কোরআনে বলেন, উক্ত আয়াতের ব্যাখ্যায় দৃষ্টি করতে কিছু বুদ্ধি সম্প্রদায় বলেছেন, উক্তি ইসলাম যদি তলোয়ারের জোরে প্রচার যদি না হতো তাহলে ইসলামের জেহাদের প্রয়োজন কিসের? তবে বলি বন্ধু শোনেন, ইসলাম জেহাদের বিধান উগ্রবাদী সন্ত্রাসবাদীর উদ্দেশ্য নয়, বরং নিজেদের জান রক্ষার উদ্দেশ্য। প্রিয় শ্রোতা মণ্ডলী, সমস্ত বিষয়বস্তুকে সমীক্ষা করে বোঝা গেল যে ইসলাম তলোয়ারের দ্বারাই নয় বরং উদারতায় বিস্তার লাভ করেছে, যার জ্বলন্ত প্রমাণ আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের 63টা বছর জিন্দেগিতে চলেছে। বিশ্ব নবীর জীবন, ইতিহাস, আদর্শ, ঐতিহাসিক জীবনী আমরা পড়লে বুঝতে পারবো। তাই বন্ধু, ইসলাম তলোয়ারের দ্বারা নয় বরং উদারতায় বিস্তার লাভ করেছে। তার দৃঢ় বিশ্বাস ও সংকল্প রূপে অন্তরে জায়গা দেওয়ার চেষ্টা করি। কবি তার ধ্বনিত কণ্ঠে বলে গেছেন, উহারা যতই প্রচার করবে হিংসা আর নিন্দাবাদ,
উহারা যতই প্রচার করুক হিংসা আর নিন্দাবাদ, আমরা বলি সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সামনে আরেকজন প্রতিযোগী বক্তব্য রাখবেন, আমিনুদ্দিন শেখ। তারপরে প্রতিযোগী মাহফুজ দেওয়ান। টাইমের দিকে খেয়াল রাখবেন, টাইম খুব অল্প, এর মধ্যে আমাদের বক্তব্য প্রতিযোগী শেষ করতে হবে। সেই জন্য এখন আমিনুদ্দিন শেখ বক্তব্য রাখবে, পরের প্রতিযোগী মাহফুজ দেওয়ান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كافى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى في كلامه المجيد الفرقان الحميد: وسيق الذين كفروا إلى جهنم زمرا. الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই জন্য, যিনি কিনা ওয়াহিয়ান মহিয়ান সর্বশক্তিমান, আকাশে বাতাসে বিরাজমান, যিনার হুকুম ছাড়া একটি গাছের পাতা পড়িতে পারে না, যিনার হুকুম ছাড়া মেঘ থেকে খোদার জমিনের মধ্যে পানি বর্ষণ হতে পারে না, যিনার হুকুম ছাড়া সূর্য অস্ত যায় না, যিনার হুকুম ছাড়া সূর্য অস্ত যায় না, যিনার হুকুম ছাড়া সূর্য উদয় হয় না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই একটি জান্নাতুল বাগিচার মধ্যে বসার তৌফিক নসিব করেছে। তিনি শুকরিয়া সরি বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যে মানব দুনিয়ার জমিনের মধ্যে না আসিলে আমরা সোজা পথ খুঁজে পেতাম না, আমরা অন্য পথের প্রতীক হয়ে যেতাম, আমরা সোজা পথ খুঁজে পেতাম না। যে মানব এসে আমাদেরকে সোজা পথ দেখিয়েছে, যিনি এসে আমাদের কোরআনকে চিনিয়েছে, যিনি এসে আল্লাহকে চিনিয়েছে, যিনি এসে আমাদেরকে জান্নাতে চিনিয়েছে, যিনি এসে আমাদেরকে জাহান্নাম চিনিয়েছে, সেই মা আমিনার লাল হালিমা রাদিয়াল্লাহু মক্কানবতী মদিনার জ্যোতি, নবীদের নবী, নবীদের ইমাম, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবী, সেই সবুজ গম্বুজের মধ্যে শুয়ে আছে, সেই মানবের উপর লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কালামের মধ্যে ফরমাইয়াছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বরকতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কি বলছে পাক কালামের মধ্যে? তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বরকতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক কালামের মধ্যে আবার বলছে, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, যেই দিন কিয়ামত সংঘটিত হবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, নিশ্চয়ই নিশ্চয়ই কিয়ামত সংঘটিত হবে। ওয়াসাতিল জিবালু ওয়াসা, আর যখন এই পাহাড় পর্বত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। ওয়াকুনতুম আসওয়াজান সালাসা, আর যখন তোমরা তিন দলে বিভক্ত হয়ে যাবে, সেই দুনিয়ার জমিনের মধ্যে কেউ রাজা বাদশা থাকবে না, সেদিনে রাজা বাদশা কেউ থাকবে না। বিচারের দিনের মালিক হবে এক আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচারের দিনের মালিক হবে আল্লাহ। সেই হাসরের ময়দানে এক ব্যক্তিকে ডাকা হবে, আল্লাহর ফেরেশতারা তাকে প্রশ্ন করবে তিনটি, বলো তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, তুমি যৌবনকালটি কোন কাজে ব্যয় করেছো? বলো বলো। নাম্বার 1, তুমি কোন কাজে ব্যয় করেছো যৌবনকালটি? নাম্বার 2, বলো তুমি কোন পথে আয় করেছো এবং কোন পথে ব্যয় করেছো? নাম্বার 3, বলো কত তুমি দিনের ইলম শিক্ষা করেছো এবং তার উপর আমল করেছো। সেই ব্যক্তি যদি বদকার হয়, সেই ব্যক্তি বলবে, ভাই আফসোস, আমি সারা জীবন যৌবনকালটি মদের আড্ডায়, তাসের আড্ডায় কাটিয়ে দিয়েছি। হে আফসোস, আমি হারাম পথে ইনকাম করেছি আর হারাম পথেই ব্যয় করেছি। হে আফসোস,
আমি দিনের শিক্ষা করতেও পারি না, অপরকেও শেখাতেও পারি না, তার উপর আমল করতেও পারি না। আল্লাহ বলবে, আহে বান্দা, আমি কি তোমাকে কোন নিয়ামত থেকে বঞ্চিত করেছিলাম বলো? তোমাকে আমি দুটো হাত দিই না, তোমাকে আমি দুটো পা দিই না, তোমাকে আমি দুটো চক্ষু দিই না, বলো তুমি আমার নিয়ামত থেকে কি বঞ্চিত ছিলে? সেই ব্যক্তি বলবে, আল্লাহ, আমার আব্বা মা, আমার পিতা মাতা আমাকে দিলেন শিক্ষা দেয় না, আমাকে ডাক্তার, প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার করেছে। দুনিয়ার জমিনে আমার মান সম্মান নেওয়ার জন্য আমার পিতা মাতা চেয়েছিল দুনিয়ার সম্মান নেবে, আখিরাতের সম্মান নেবে না, এর জন্য আমার পিতা মাতা দায়ী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, যাও যাও তোমার পিতা মাতাকে ডেকে আনো। তখন তার পিতা মাতাকে ডাকা হবে, বলবে তার পিতা মাতাকে, তোমার সন্তানকে কেন দিলে শিক্ষা দিওনি বলো? তোমাকে কি নিয়ামত থেকে বঞ্চিত করেছিলাম? তোমাকে আমি কি বিরান দেইনি? তোমাকে আমি হাত দিই না, তোমাকে আমি পা দিই না? সেই ব্যক্তি বলতে থাকবে, সেই সন্তানটি আল্লাহ, সন্তানটি বলবে, আল্লাহ, আমার আব্বা আমাকে মেরেছে টিউশনে না যাওয়ার জন্য, আমার মা আমাকে মেরেছে স্কুলে না যাওয়ার জন্য, কিন্তু বলে না মসজিদের মধ্যে নামাজ পড়ে যাওয়ার কথা, কিন্তু বলে না মাদ্রাসার মধ্যে পড়তে যাওয়ার কথা। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছে, তোমাদের সন্তানকে 7 বছর থেকে নামাজের কথা বলো, অর্থাৎ 10 বছর হলে মারো, অর্থাৎ প্রহার করো। আমাকে কোনোদিন কিছু বলে না নামাজের কথা, এর জন্য আমার আব্বা মা দায়ী হবে। আল্লাহ, আমি তো জাহান্নামের আগুনের মধ্যে যাব, আমার পিতা মাতাকে আমি জাহান্নামের মধ্যে লাথি মারতে মারতে ফেলিব। ভাই একবার চিন্তা করে দেখি, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম, টাকা পয়সা ইনকাম করে সেই সন্তানকে বড় করে মানুষ করে তুললাম, সেই সন্তানকে না খেয়ে নিজের সন্তানকে খাওয়ালাম, সেই সন্তানকে দিলেন শিক্ষা না দেওয়ার কারণে তার পরিবার পরিজন পুরো জাহান্নামের মধ্যে যাচ্ছে। আল্লাহ তাআলা কালামুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইয়াছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। কাল কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, টেনে টেনে কোন জাহান্নামীকে চাবুক মারতে মারতে নিয়ে যাবে, আবার কোন কোন জাহান্নামীকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করিবে। যখন জাহান্নামীরা জাহান্নামের রাস্তা দিয়ে যাবে, জাহান্নামের দরজার সামনে পৌঁছে যাবে, জাহান্নামের রক্ষক ফেরেশতারা তখন বলতে থাকবে, বলে বলো তোমাদের কাছে কি আল্লাহর নবী যায়নি? তোমাদের কাছে কি আল্লাহর পয়গম্বর যায়নি? তারা তখন অবিশ্বাস করতে পারবে না। তারা বলবে, না, নিশ্চয়ই আমাদের কাছে গেছিল, আমাদের কাছে বলেছিল দিনের দাওয়াত, আমরা তা কবুল করিনি। তারা অবিশ্বাস করতে পারবে না। আল্লাহ তাআলা কালামুল্লাহ সাল্লাল্লাহু আবার তুলে ধরেছে, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা। আমি প্রত্যেকটা যুগে যুগে একটা করে নবী প্রেরণ করেছি। কেন? দিনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহকে চিনানোর জন্য। তাদেরকে আমরা গায়ে থুতু দিতাম, তাদেরকে আমরা পাগল বলতাম। সেই ব্যক্তি বলতে থাকবে, জাহান্নামীরা, ফেরেশতারা বলবে, তোমরা দুনিয়ার জমিনে যেরকম অসম্মান করেছিলে নবীদেরকে, তোমরা আল্লাহর হুকুমকে মেনে নিওনি, বিশ্বনবীর তরিকাকে মেনে নিওনি, যাও তোমরা অনন্তকাল জাহান্নামের আগুনের মধ্যে পড়তে থাকো। হুম ফিহা খালিদুন, তোমরা অনন্তকাল এই জাহান্নামের আগুনের মধ্যে পড়ো। আল্লাহ পাক কালামুল্লাহ সাল্লাল্লাহু আবার ফরমাইয়াছে, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যারা ওই জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করবে। পরাতে আবার বলছে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা কোনদিন মরবেও না, বাঁচবেও না। ওই জাহান্নামের আগুনের মধ্যে এতই শাস্তি রয়েছে, ওই জাহান্নামের মধ্যে যারা প্রবেশ করবে অনন্তকাল ওই জাহান্নামের আগুনের মধ্যে তারা চলতে থাকবে। তারা চিৎকার করবে, আল্লাহ আমাদেরকে ছেড়ে দাও, আমরা সহ্য করতে পারছি না, বরফে জমে যাচ্ছে, গরম দাও। তাদেরকে জাহান্নামীদেরকে ফেরেশতারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের এমনই সৃষ্টি করেছে, তাদের মনের মধ্যে কোনো দয়া মায়া দেয়নি। জাহান্নামের ফেরেশতাদের এমনই আল্লাহ সৃষ্টি করেছে। সেই জাহান্নামীরা বলতে থাকবে, আমাদেরকে ছেড়ে দাও। গরম করলে তাদেরকে গরম পুরো গলিয়ে ছারকার করে দেওয়া হবে, কিন্তু তাদের মৃত্যু হবে না জাহান্নামের মধ্যে। তারা বলতে থাকবে, আল্লাহ আমরা গরম সহ্য করতে পারছি না। তাদেরকে আবার পানি দিয়ে পুরো ঠান্ডা পানিতে বরফ জমিয়ে দেবে। জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাক্কুম ফল জাহান্নামের মধ্যেই উৎপন্ন করিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই দুনিয়ার জমিনের মধ্যে ওই জাক্কুম ফলের এক ফোঁটা রস যদি দুনিয়ার জমিনের মধ্যে ফেলে দিত, তাহলে সেখানে জুলের সরকার হয়ে যেত। ওই জাক্কুম ফল খাদ্য হবে জাহান্নামীদের। ওই জাক্কুম ফল খাবে যারা, তাদের কি হবে? তাদের পায়খানার রাস্তাতে নারী ভুঁড়ি বাড়ি হয়ে যাবে। ওই জাহান্নামের মধ্যে এমন শাস্তি রয়েছে, মুখে বর্ণনা করে শেষ করা যাবে না। যারা দিনের শিক্ষা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কতই ফ্যাসিলিটি রেখেছে, তাদের কতই সম্মান বাড়বে। কাল কিয়ামতের ময়দানে এক হাফেজকে ডাকা হবে, বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকবে, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যেরকম কোরআন তেলাওয়াত করতে, সেই রকমই আজকে তুমি কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের দিকে হাঁটো। তুমি যেখানে গিয়ে তোমার বাসস্থান হবে কোথায়?
যেখানে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে সেখানে তোমার বাসস্থান। কোরআনের মধ্যে 6666টি আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে 6666টি তালা বিল্ডিং করেছে। তার পিতামাতাকে এমন তাজ মুকুট পরানো হবে। আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন তাজ মুকুট, কেমন নূর চমকাবে। আল্লাহর নবী বলছে, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির মধ্যে যদি একটি সূর্য ওঠে, সেই সূর্যের আলোটি কতই হবে, ওই রকমই মাথার তাজ থেকে নূর চমকাবে, সেই তার পিতামাতার উপর মাথার থেকে। তার পিতামাতাকে মিসকের পাথরের উপরে বসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মান দেবে। আল্লাহ বলবে, যাও যাও, তোমরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। কেন? তোমরা দুনিয়ার জমিনে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে তোমার সন্তানকে তুমি দিলীম শিক্ষা দিয়েছো, আমার কোরআন শিক্ষা দিয়েছো। তুমি তোমার ছেলেকে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার করেওনি। তুমি চেয়েছিলে আখিরাতের সম্মান দেবে আল্লাহ, দুনিয়ার সম্মান তুমি চাওনি। তাই আমি আল্লাহ তোমাকে আখিরাতের সম্মান দিচ্ছি, যাও তুমি জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। একটা সন্তানকে দিলীম শিক্ষা দেওয়ার কারণে পুরো তার পরিবার জান্নাতের মধ্যে দাখিল হবে। সেই জান্নাতের মধ্যে এতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত রেখেছে। ওই জান্নাতের মধ্যে আল্লাহ নবী বলেছে, এমনই হুরবালা দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই হুরবালারা যদি আসমান থেকে এই কোড়ে আঙুলটা দুনিয়ার জমিনের মধ্যে বাড়িয়ে দেয়, তাহলে পুরো দুনিয়াটা নূরে নূর হয়ে যাবে। ওই হুরবালাদের অন্যের দাম বলা হয়েছে। এই দুনিয়ার জমিনের মধ্যে যাহা কিছু আছে, ও দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে, সব কিছু যদি বিক্রি করে দাও, তবু ওই মহিলার অন্যের দাম কিনার সমতুল্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে এমন সৃষ্টি করেছে, জান্নাতে এক ধনুক পরিমাণ জায়গা তুমি যদি কিনতে চাও, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে বিক্রি করে দিলেও, তুমি দুনিয়ার জমিনে বিক্রি করে দিলেও জান্নাতে এক ধনুক পরিমাণ জায়গা কিনতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের এমন ফ্যাসিলিটি রেখেছে, জুম্মার দিন সালাত পান করে জান্নাতে আল্লাহর সাথে দিদার করতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ও আমার জান্নাতীবাসী বলো, ও আমার বান্দা বলো, তোমরা আর কি চাও বলো, বলো আর কি চাও বলো, আমার বান্দা বলো, তোমরা দুনিয়ার জমিনে অনেক কষ্ট মেহনত করেছো, তোমরা আমার হুকুমকে, বিশ্বনবীর তরিকাকে মেনে চলেছো, বলো তোমরা আর কি চাও বলো জান্নাতের মধ্যে। তারা বলে, আল্লাহ সব পেয়ে গেছি, আর কিছু চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জান্নাতের মধ্যে যাবে, কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য নিয়ামত রেখেছে। তা আমরা জান্নাতের মধ্যে যেতে চাই, তা আল্লাহর হুকুম, বিশ্বনবীর তরিকা মেনে চলবো ইনশাআল্লাহ। এই বলে আমার প্রথম বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এখন মাহফুজ দেওয়ার বক্তব্য রাখবে পরের প্রতিযোগী ফাইয়াজ শেখ। সময় খুবই অল্প, 10 মিনিট সময় দেওয়া হচ্ছে। যারা বিচারক রয়েছে ওনাদের বলবো, যদি 10 মিনিটের বেশি কোনো ছেলে বলে তাকে নাম্বার দেওয়া হবে, তাকে 10 মিনিট পরে বসিয়ে দেওয়া হবে। সে কোনো নাম্বার পাবে না, সে 10 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করতে হবে। ঘড়ির দিকে টাইম, ঘড়ি সামনে রয়েছে, টাইম দেখতে হবে, 10 মিনিটের মধ্যে যেন বক্তব্য শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টেজের সামনে বসে থাকা মাদ্রাসার ছাত্রবৃন্দরা, আমার শিক্ষকগণেরা, বিজ্ঞ বিচক্ষণ বিচারক মণ্ডলীরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যের মূল বিষয় নবীজির সিরাত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোকপাত করার প্রয়াস রাখছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد لقد كان الله في رسول الله أسوة حسنة। সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি চন্দ্র, সূর্য, তারকা, মোট কথা এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। সেই মহান রবের আরশে আজিমে লক্ষ লক্ষ শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে সৃজন করেছেন, সেই মহামানবের মদিনাতুল মুনাওয়ারাতে শত শত দরুদ ও সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে আপনাদের সম্মুখে প্রিয় নবীজির সূরাত সম্পর্কে আলোচনা করছি।
প্রিয় সুধী, সেই মহামানবের সুরাতগুলি যখন সমাইলে তিরমিজিতে পড়িতাম, হৃদয়ের আয়নায় একটি মূর্তি দাঁড় করিয়ে নিতাম, মনে মনে কল্পনায় একটি আকৃতি ভাসিয়ে নিতাম, চাইতাম আমিও যদি এরকম হতাম, কিন্তু যা হওয়ার নয়। তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ। তার চুল ছিল প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তার চুল ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি কখনো বা যখন চুলগুলির মধ্যে তেল দিয়ে আঁচড়াতেন, মনে হতো মৃদুবন্ধের ঢেউ দেখা যায়। তার কপাল ছিল চওড়া, ভুরুগুলি ছিল জোড়া জোড়া, ধনুকের মতো বাঁকা। চোখের পাতা ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুবন্ধের বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ি যেন দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাক ছিল খাড়া, নাকের ছিদ্রগুলি ছিল ছোট ছোট। নাকের নিচে ছিল সরু চিকন গোঁপ, গোঁপের নিচে ছিল সেই গোলাপি রঙের ঠোঁট। তিনি কখনো যখন মুচকি হাসতেন, গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখত, যেন গোটা পৃথিবীর মধ্যে বিজলি চমকিয়েছে। তিনি যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 1 মাস পরে যদি কোনো সাহাবা হাঁটতেন, তার জায়গায় জান্নাতি গন্ধ পেতেন। মায়েরা উম্মাহাতুল মুমিনিন নবীজির ঘামে ভেজা শরীর নিয়ে যখন ঘরে ঢুকতেন, কপালের ওপর ঘামগুলি মুক্তোর দানার মতো জমে থাকত। মায়েরা শিশিতে ভরে রাখতেন, ঈদে অথবা কোনো অনুষ্ঠানে আতর হিসাবে লাগিয়ে ব্যবহার করতে পারে। এই সিরাত, এই সুরাত কোনো মানুষের ধারণ করার সাধ্যের বাইরে, করতেই পারবে না। মানুষ তার সিরাত ধারণ করতে পারে, কিন্তু তার সুরাত নয়। কিন্তু তার সিরাত হলো অনুকরণীয় অনুপম আদর্শ। তিনি এসেছিলেন এই জন্য, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন রহমত গোটা ধরনের জন্য। তিনি এসেছিলেন তেমন করে, তাকে কেন পাঠানো হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, লাকাদ কানাল্লাহু ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন অনুকরণীয় অনুপম আদর্শ, তিনি ছিলেন উসওয়াতুন হাসানা। তিনি গোটা মানব জাতির জন্য সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন, নিজের অর্থনৈতিক জীবন, সব ক্ষেত্রেই ছিলেন তিনি অনুকরণীয় অনুপম আদর্শ। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নের দিকে দাঁড়িয়ে গোটা বিশ্ব যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ, গোটা পৃথিবীর মানবতা যখন ভুলম্বিত, আজকে শুধু মুসলিম নয়, গোটা পৃথিবীর মানুষ যখন রক্তে রঞ্জিত হচ্ছে, সেই ফিলিস্তিনের দুধু মরুভূমি আজকে আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত। সেই জিনাম নদীর পানি আজকে যেমন স্ফুটিত আর স্বচ্ছ আর নেই। কাশ্মীর ভাইয়ের রক্তে রঞ্জিত। আজকে বারবার মনে পড়ে সেই নবীজির কথা। তিনি যদি আসতেন কোনো ভূখণ্ডে, আমরা যদি দৌড়ে দৌড়ে যেতে পারতাম, গোটা মানবতা যদি বলতে পারতাম মুক্তি চাই, স্বাধীনতা চাই, তিনি হয়তো আঁকড়ে ধরে বলতেন, এখানে শান্তি চলে আসো, উদখুলু ফিস সিলমি কাফা, তাহলেই তোমাদের জন্য প্রশান্তি, তোমাদের জন্য মৃত্যুর সাধারণ গ্যারান্টি। এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীর বুকে তোমাদেরকে বুলেটের সামনে বুক পেতে দিতে হবে না, তাহলে এই গোটা পৃথিবীর বুকে আবার শান্তি ফিরে আসবে। এই বলে আমি প্রিয় নবীজির সুরাত সম্পর্কে আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এখন আমাদের বক্তব্য রাখবে ফাইয়াজ শেখ বক্তব্য রাখবে। পরের প্রতিযোগী মঞ্জুর আলম। টাইমটার দিকে খেয়াল রাখবে, মাত্র 10 মিনিট সময়, 10 মিনিট সময়ের মধ্যে শেষ করে ফেলতে হবে। ঘড়ির দিকে খেয়াল রাখবে। পরের প্রতিযোগী মঞ্জুর আলম। পরের প্রতিযোগী মঞ্জুর আলম স্টেজে চলে এসেছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده
لا شريك له أما بعد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله العظيم. সর্বপ্রথম জানাতে চাই, যিনি আমাদের সকলকে এই দুনিয়াকে সবই কিছু সৃষ্টি করেছেন, যিনি ভালোবেসে এই সৃষ্টি করেছেন আকাশ, যিনি সৃষ্টি করেছেন পাতাল, যিনি সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য নক্ষত্র, যত কিছু রয়েছে সবই কিছুর মালিককে, যত কিছু রয়েছে সবই কিছুর মালিক আমরা আল্লাহ তাআলা সবই কিছু একই সাথে সৃষ্টি করেছেন। তারপরে জানানো যায় যে আমাদের রাসূল পাক যখন দুনিয়ার মধ্যে এসেছিল, যিনি হলেন আমার নবী, তোমার নবী, দু জাহানের বাদশাহ, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছিল সুবহ সাদিকের সময়, 12ই রবিউল আউয়াল সুবহ সাদিকের সময় আমার রাসূল দুনিয়ার মধ্যে এসেছিল। তখন ঘরের জামানাতে তখন ঘরের লোক মানুষ ছিল, এবং যে বাঘের থেকে নিকৃষ্ট, যে বাঘের থেকে ছিল যারা অগিষ্ট, যারা সাপের থেকে ছিল বিষাক্ত, যারা কুকুরের থেকে ছিল যারা লোভী, যারা ছিল শিয়ালের থেকে দুর্কৃষ্ট, সবার থেকে আলাদা ছিল। তাদের সারাব ছিল বাঁধা, তাদের সারাব ছিল আপন, তাদের কেউ ছিল না, তাদের চোখ থেকে গড়তন অস্ত্র, তাদের দিল ছিল মায়ের মতো, তারা মানুষের মতো ছিল না। আমার রাসূল তখন এসেছিল দুনিয়ার মধ্যে, যখন দুনিয়ায় চলতো অত্যাচার, যখন দুনিয়ায় চলতো অবিচার, যখন দুনিয়ায় চলতো মায়াবী, যখন দুনিয়ায় চলতো মানুষকে দফন করে দেওয়া হইতো, তখন আমার রাসূল দুনিয়ার মধ্যে এসেছিল। যখন দুনিয়াতে আসমানের উপরে কালো মেঘের ছায়া বসে গিয়েছে, আমার রাসূল তখন দুনিয়ার মধ্যে এসেছে। সব জুলুমের জালিম দূর করেছে, সবই কিছু দূর করে দিয়ে এই উম্মতের কথা, এই উম্মতের চিন্তা করেছেন, এবং আমাদের সকলকে আল্লাহ তাআলার পথে সেই চলার তৌফিক দান করেছেন আমাদের রাসূল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পথে চলার তৌফিক দান করেছেন, এবং আমাদের রাসূল আমাদের উপরে মেহনত করে, আমাদের উপরে কষ্ট করে এত দূর পর্যন্ত আমরা সকল আসিতে পেরেছি। নবীর মাদ্রাসার মধ্যে রয়েছি, নবীর ঘরের মধ্যে আমরা সকল আজকের শান্তির সাথে বসবাস করতে পেরেছি। সেই রাসূলের প্রতি এক আওয়াজে মধুর কণ্ঠে সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলকে যখন জিবরিল আমিন বলে, আমার প্যারা হাবিব চলুন, আল্লাহ তাআলা থেকে ডাক এসেছে, চলুন মেরাজের মধ্যে যেতে হবে। আমার রাসূলকে তখন আল্লাহ তাআলা ডাকলেন, তখন বলছেন, বলে মেরা প্যারা হাবিব মেরে পাস আ যাও। যখন বলার পরে তো আমার রাসূল যখন যাচ্ছে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত গেলেন, মসজিদুল আকসা থেকে নিয়ে সিঁড়ি হয়ে গেল আসমানের উপরেতে, জিবরিল আমিন আর আমার রাসূল একই সাথে উঠতে লাগলো। উঠতে উঠতে তখন কাঁদছে, মনটা খারাপ করে রয়েছে, দুঃখ করেছে। জিবরিল আমিন বলে, এ মেরা প্যারা হাবিব আপনি কাঁদছেন কেন? এ মেরা পয়গম্বর আপনি কাঁদছেন কেন? বলে, আমার কত দুঃখ, আমার কত বেদনা আমি আপনাকে বলতে পারবো না। বলার পরে প্রথম আসমানে গেল, গিয়ে দরজা থেকে জিবরিল আমিন বলে, আসমানের প্রহরী দরজা খুলে ফেল। আসমানের প্রহরী বলছেন, বলে আপনি কে? বলে, আমি জিবরিল আমিন বলছি। বলে, আমার বিয়াদবি আপনি মাফ করবেন, আমি দরজা খুলতে পারবো না। জিবরিল আমিন বলে, কারণ কেন খুলতে পারবে না? বলে, আল্লাহ তাআলা এই আসমানকে যখন সৃষ্টি করেছে, সেই আরশে মাআলা পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাত থেকে লাইটিং নিয়ে এসে সাজিয়ে দিয়েছে, জান্নাত থেকে কাঁচা ফুল নিয়ে এসে বিছিয়ে দিয়েছে, জান্নাত থেকে কত কিছু না নিয়ে এসে এই গেটকে তৈরি করা হয়েছে, জান্নাত থেকে সেই লাল কালার পটি নিয়ে এসে বিছিয়ে দেওয়া হয়েছে। জিবরিল আমিন বলে, ফারিস্তা বলো না কেন করেছে আল্লাহ তাআলা? বলে, আল্লাহ তাআলা দুনিয়া থেকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ
জামানার শ্রেষ্ঠ উম্মতের নবী, যে আল্লাহ তাআলার বন্ধু আসবে তাই জন্য সাজানো হয়েছে। জিবরিল আমিন বলছে তাহলে গেট খুলে বলো, আমি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ জামানা, শ্রেষ্ঠ পয়গম্বরকে আমি আমার সাথে করে নিয়ে এসেছি, আমার সঙ্গে নিয়ে এসেছি। তুমি আসমানের দরজা খুলে ফেলো। আসমানের দরজা যখন খুলে ফেললো, খুলে ফেলার পর আমার রাসূল যখন ভেতরের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পরেতে আমার রাসূল মুচকে মুচকে হাসছিলেন। তখন জিবরিল আমিন বলে, হে রাসূল, আপনি তো এখন কাঁদছিলেন না, তাহলে এখন হাসেন কেন? তখন আমার রাসূল বলছেন, বলে কিছুক্ষণ আগে আমি খুব দুঃখ পাচ্ছিলাম, আমার দুনিয়াতে আপন কেউ নাই, আমার কলিজার ভাই নাই, আমার কোনো বোন নাই, আমার পিতাকে আমি কোনোদিন দেখি না, আমি মাতা জানকে, আমার আম্মি জানকে আমি বেশি দিন দেখতেও পারি না। লাস্টে ছিলাম আমার দাদুর কাছে, দাদু এখন দুনিয়ার মধ্যে নাই, চাচা দুনিয়ার মধ্যে যায়। যখন লাস্ট পর্যন্ত আমি খাদিজার হাত ধরেছিলাম, সেই খাদিজাও দুনিয়ার মধ্যে নাই। দুনিয়াতে আমার অসহায়, আমি একাই ছিলাম, আমি নানার বাড়ি ছিলাম, আমার দুনিয়া কেউ মধ্যে নাই। তখন এই যে আরশে মহল্লায় প্রথম আসমানে আরশে মহল্লায় যাচ্ছিলাম, এই প্রথম আসমানে পার হয়েছে, আমি চারিদিকে দেখছি, যেটাই দেখি যেই পাথরের উপরে, কাঁচা ফুলের উপরে, লাইটিংয়ের মধ্যে মুহাম্মদ আর মুহাম্মদ আমার শ্রেষ্ঠ নবীর নাম চারি জায়গায় আরশে মহল্লার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। চলে আপনারা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে তখন বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ও ফানা আলাকা যিকরা, হে প্রিয় হাবিব, আপনার সম্মানটা আমি বাড়িয়ে দিয়েছি, আমার বন্ধু আপনার সম্মানটা আমি বাড়িয়ে দিয়েছি। বলার পরেতে আরো কিছু দূর যাচ্ছে, আর দেখতে পাচ্ছে আরো হাজার রকম, আরো হাজার গুণ বেশি দিয়ে সাজানো রয়েছে। আরো কিছু দূর যায়, একটা গাছ পড়ায়, সেই গাছের মধ্যে এক একজনের নাম লেখা রয়েছে। সেই গাছের পাতা হলো এক একটা পাতা হাতের কানের সমানের মতো, হাতের কানের সমানের মতো। আমার রাসূল যাচ্ছেন, যেতে যেতে পাতায় হাতে হাতে যাচ্ছে, যেতে যেতে মুস্কুরায়। জিবরিল আমিন আমার বলে, আমার হাবিব আপনি হাসেন কেন? তখন আমার জিবরিল, আমার রাসূল তখন বলছেন, আমার রাসূল তখন হেসে হেসে বলছেন, বলে জিবরিল আমি হাসবো না কেন? আমি যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছের পাতায় এক সাইডে আল্লাহর নাম লেখা আছে, অপর সাইডে আমার মুহাম্মাদের নাম লেখা আছে। তারপরেতে যখন আরো কিছু দূর যাই, যাওয়ার পরেতে এক একজনের কাজ দেখতে, তখন আজরাইলের দিকে ঢুকেছে। আজরাইল দেখেন হিসাব কিতাব করছে, আজ কার মৃত্যু হবে, কাল কার মৃত্যু হবে। তখন তারপরেতে আরো কিছু দূর যাই, ইসরাফিল দেখেন সিংহানে দাঁড়ো হয়ে আছে। ইসরাফিলকে বলে আসসালামু আলাইকুম। ইসরাফিল কোনো উত্তর দেয় না, আবার বলে আসসালামু আলাইকুম, আবার কোনো উত্তর দেয় না। তখন বলছে আমি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ জামানার পয়গম্বর, বলে আমি সালাম দিচ্ছি, উত্তরটা দাও, আসসালামু আলাইকুম, তাও কোনো উত্তর দেয় না। তারপরে যখন ইসরাফিল বলছেন, বলে মুহাম্মদ আমার শ্রেষ্ঠ নবী, আমার দয়ার নবী, আমি আপনার সালামের উত্তর দিতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাকে বলেছেন ইসরাফিল তুমি সিংহার সাথে মুখ লাগিয়ে রাখো, আমার যখন হুকুম হবে তুমি সিংহার মধ্যে ফুঁক মারবে, আমি দুনিয়াকে পুরো শেষ করে দেবো, আমি দুনিয়াকে পুরো খতম করে দেবো, আমি সেই দুনিয়ার মধ্যে কিয়ামত দিয়ে দেবো। তখন আবার আমার রাসূল তখন বলছেন, বলে ইসরাফিল তুমি ভয় করো না, ইসরাফিল তুমি ভয় করো না, আল্লাহ আমাকে ভালোবেসে এই জায়গার মধ্যে রেখেছে, আজকের কিয়ামত হবে না, আমি তাই শ্রেষ্ঠ নবীর সেই শ্রেষ্ঠ পয়গম্বর বলছি, আমার সালামের উত্তর দিয়ে দাও। তখন আমার রাসূল সালাম দিলেন আসসালামু আলাইকুম, বলার পর তা উত্তর এলো। আবার কিছু দূর আগাতে যায়, যাওয়ার পরতে কিছু দূর যাওয়ার পরেতে যখন আরশে মহল্লার মধ্যে প্রবেশ করবে, তখন জিবরিল আমিন বলছেন, বলে আমার হাবিব আমাকে মাফ করবেন, আমার বিয়াদমি মাফ করবেন, আপনাকে ছেড়ে আমাকে যেতে হচ্ছে, আমি আর আগে যেতে পারবো না, পাসপোর্ট আছে, ভিসা আছে, আগে যাওয়ার সব অনুমতি আছে, আপনার সাথে আমি আর আগে যেতে পারবো না। বলার পরতে জিবরিল আমিন যখন ছেড়ে চলে যায়, তখন আমার রাসূল চিন্তা ভাবনা করছে, একটা মানুষ যখন একা পড়ে যায় প্রচুর কষ্ট পায়, আমার রাসূল একা পড়ে গিয়েছে, কষ্ট পাচ্ছার বলছে দুনিয়ার মধ্যে যদি আমার কোনো কলিজার ভাই থাকতো, দুনিয়ার মধ্যে যদি আমার কোনো আপন বোন থাকতো, আমি কষ্ট শোনাতাম, এবং আমার সাথে যদি আবু বকর থাকতো, আমার সাথে যদি উমর থাকতো, আমার সাথে যদি খাদিজা থাকতো, আমার সাথে যদি বেলাল থাকতো, আমাকে ছেড়ে যেত না, যতই না যাই হোক আল্লাহ তাআলা বলেছেন, মানে আমি রাসূল বলছি আমার সাথে সবাই যেত। বলার তো অনেক কিছু ছিল, টাইম সম্পর্কের কারণে শেষ করে দিতে হচ্ছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।